যাচ্ছে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। তবে এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে এখন। তো আজকে রিওর এটা নতুন সিরিয়ালস, তাই তো? আগে খেত চকলেট সিরিয়ালসই, কিন্তু সেটা ছিল রাইসের, মানে মুড়ির মতো দেখতে, জাস্ট চকলেটে কোট করা। আর আজকে হচ্ছে চকো হুপস। রিও ইউজুয়ালি ব্রেকফাস্টেই সিরিয়ালসটা খায়। ও সিরিয়ালসে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ওটা ছাড়াও ব্রেকফাস্ট প্রপারলি করতেই পারে না। তবে সন্ধেবেলায় ইউজুয়ালি খায় না, কিন্তু নতুন এসছে তো সেই জন্য হচ্ছে তোমার কি খুশি বলে কিনা এখন সিরিয়ালস খাবো। আর এই যে এটা হচ্ছে তোমার দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে, আর এটার মধ্যে সিরিয়ালসটা দিয়ে দেবো। দেখাও কেমন খুশি। তা আমি ওকে প্রথমে অল্প অল্প করে দিই, তারপরে এক দুবার আরও নেয়, দিয়ে টোটালটা খায়। তাহলে একবারে দিয়ে দিলে কি করে তোমার এই যে দুষ্টুটা নষ্ট করে, সব একসাথে দুধের মধ্যে মিশিয়ে দিয়ে নষ্ট করে দেয়। নাও খেয়ে বলো কেমন। যখন রিও ছোট ছিল তখন ও ব্রেকফাস্টে খেত গোবিন্দভোগ চালের ভাত, কখনো কখনো খিচুড়ি, সাথে একটা এগ পোচ থাকতো একদম হালকা তেল। তবে এখন কিন্তু সিরিয়ালসে ভীষণ ভক্ত হয়েছে। কদিন পরে যখন স্কুলে যাবে তখন আবার কত নতুন নতুন খাবার জেনে আসবে, সেইগুলোই হয়তো বানাতে হবে। কি করবে বাবা? হ্যাঁ কি করবে? কি কাছিয়ে দেবে? চেয়ারটা কাছিয়ে দেবে। রিও বলে সবসময় চেয়ারটা একটু কাছিয়ে দেবে বাবা। এটা কোন ধরনের ওয়ার্ড আমি জানি না। খাও। রিও কিন্তু অনেক ছোট্টবেলা থেকে নিজে হাতে করে খাওয়া শিখেছে। বেসিক্যালি ওর বাবাই এটা শিখিয়েছে, কারণ আমি খাইয়ে দিতাম বলে বলতো ওকে ছেড়ে দাও, ও নিজে হাতে খেতে শিখুক, তাহলে তাতে করে বেশি ভালো হবে। তো আমিও সেই জন্য ছেড়ে দিয়েছিলাম। 1.5 বছরের আগে থেকেই কিন্তু ও নিজে হাতে করে খায়। তো এটা ভীষণ ভালো জিনিস আমার জন্য আর ওর জন্য। তো নিজের পছন্দ মতো খাবারটাই ও চেয়ে খায় আর কি। তবে চেষ্টা করি হেলদি খাবার দিতে। এইগুলো হচ্ছে আমরা ছোটবেলায় যে কেলগসের চকো কেলগস খেতাম না, তো সেগুলো ছিল একটু নৌকার মতো দেখতে, আর এইগুলো হচ্ছে গোল গোল। আর হানি ডিজেল করা আছে মনে হয়, সেই জন্য একটু মানে চকচক করছে আর কি, সেই জন্য। তো সন্ধ্যেবেলায় এখন খিদে পেয়েছে, কি আর খাওয়া যাবে, তাই জন্য এখানে আমি এখন পেঁয়াজ কাটছি। মুড়ি খাওয়া হবে, আমি আর মনোযোগ মুড়ি খাবো। হ্যাঁ শরীরটা অনুযায়ী ধার দিয়ে দিয়েছে, এত ধার হয়ে গেছে আমার ভয় লাগছে। একটু ধার ছিল না, পুরো বোতা হয়ে গেছে, দেখতো প্রচন্ড ধার হয়ে গেছে। একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কাটি। ইউকের মতো জায়গায় কিন্তু ইন্ডিয়ান সবজি পাওয়াটা একটু দুষ্কর। তবে হ্যাঁ, যারা ওই ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়ান স্টোরগুলোর কাছাকাছি থাকে তাদের পক্ষে অনেকটা সুবিধা, বা যাদের গাড়ি আছে তাদের ক্ষেত্রে তো ভীষণই সুবিধা। তবে আমাদের মতো লোকেদের কিন্তু একটু অসুবিধা। তাই ওই দিন যে চাইনিজ স্টোরটায় গেছিলাম ওইটাতে দেখলাম আমাদের অনেক ইন্ডিয়ান সবজি পাওয়া যায়, মানে সবই পাওয়া যায়। তারপর ছোটখাটো একটা দুটো দোকান আছে আশেপাশে যেখানে ঝিঙে আরো বিভিন্ন ধরনের সবজিগুলো কিন্তু পাওয়া যায় দেখলাম। তো ভাবছি এবার থেকে ওখান থেকেই বাজার করবো। আমার রান্নাঘরের লাইট এখনো ঠিক হয়নি, আমি জানি না কবে ঠিক হবে, তাই ভিডিওগুলো কিন্তু মোটামুটি অন্ধকারেই হচ্ছে। চেষ্টা করছি তাও এদিক সেদিক দিয়ে লাইট দেওয়ার, কিন্তু স্টিল তাও অন্ধকারই আছে। আর এই দেখো আগের দিন মটরশুঁটিটা দেখলাম, মানে আগেও দেখেছি মটরশুঁটি, কিন্তু এরকম মানে নরম সবুজ ছিল না, একটু পুরনো পুরনো ছিল। আর এবারে দেখো পেয়েছি একদম মানে সবুজ সবুজ নরম পুরো মটরশুঁটিগুলো। ভাবলাম যে সেই ছোটোবেলায় মা সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ চানাচুর দিয়ে বাদাম দিয়ে অনেক সময় মুড়ি মাখাতো, আর সাথে থাকতো এরকম মটরশুঁটি। কিন্তু মটরশুঁটির ভেতরে এটা কি বেরোচ্ছে? মটরশুঁটি কিন্তু এতে তো নেই বললেই চলে প্রায়, মানে এতটাই কচি হবে আমি তো বুঝতে পারি, মানে খোসা শুদ্ধ লোকে খেয়ে নিতে পারবে। দেখি পরেরটা খুলে কিছু হয়েছে। ও ওইগুলো না এরকমই জানো তো, এই দেখো
একটু লম্বা লম্বা, এই যে দেখো, আর রিও পেছন দিকে দুধটাকে নিয়ে এবাটি ওবাটি করছে, জন্য মনোজিৎ চিৎকার করছে। এই যে দেখছেন কত সরু সরু একটু। যাই হোক, এইগুলোই ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া হবে, আর কি আর করা যাবে। চলো মুড়িটাকে মাখিয়ে ফেলি। দেখো তো উপর থেকে একটু চানাচুর আর সর্ষের তেল দিয়েছি। আর হচ্ছে তোমার যেগুলো বললাম মটরশুঁটি, অ্যাকচুয়ালি মটরশুঁটি তো নয়, কিন্তু নাম হচ্ছে তোমার সুগার স্ন্যাপ। তো বেসিক্যালি যেটা হয় ওটা এখানকার মানুষটা স্টিম করে বা বয়েল করে, একদম হালকা বয়েল করে গোটা খায়। তো ভীষণ মানে খোসাটা এত মিষ্টি, এমনি খাওয়া যাবে, প্রচন্ড নরম। তো মানে গোটা রান্নার জন্য পারফেক্ট। বলো, গোটা রান্নায় আমরা যেরকম গোটা মটরশুঁটি ব্যবহার করি, পুরো চিবিয়ে জাস্ট ছিবড়াটা ফেলে দিই, তেমনি এটা গোটা রান্নায় ব্যবহার করলে দারুণ হবে। তো এই যে এখন মুড়ি মাখাচ্ছি। তো ভাবলাম যে ওটা ছাড়িয়ে লাভ নেই, থাক, ওটা তরকারিতে ব্যবহার করা যেতে পারে, আর নয়তো অল্প অল্প করে ছাড়িয়ে খাওয়া যেতে পারে। এখন এই যে মুড়িটা মাখিয়ে ফেলি, জায়গাটা ছোট হয়ে গেছে। তো বেশ কিছুদিন আগে আমি মোমো বানিয়েছিলাম, তার একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সেটাতে তোমরা অনেকেই লাইক করেছো দেখলাম। তো সেটার থেকে কিছুটা পুর আমি রেখে দিয়েছিলাম, পুরোটা লাগেনি। সেটাকে আমি কড়াতে নেড়ে নিয়েছি, একটু চিকেন মশলা, গরম মশলা, একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর একটু সামান্য মধু দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। দিয়ে কিমাটাকে ওরকমভাবে রেডি করে নিয়েছি। আর আজকে সেটা দিয়ে একটু পরোটা বানাবো। তো আমি এখানে ময়দা নিয়েছি, তোমরা আটা দিয়েও করতে পারো। আমি গরম জল দিয়ে ময়দাটা মাখাচ্ছি, অনেকে ঠান্ডা জল দিয়েও মাখায়। আমি গরম জল দিয়ে মাখাই, কারণ এতে করে ময়দাটা একটু নরম হবে, সফট হবে পরোটাগুলো, সেই জন্য। ময়দাটা মাখা হয়ে গেছে, আর আমি এখন নিচিগুলো কেটে নিয়েছি আর গোল গোল করে পাকিয়ে নিয়ে পুরটা ভরে নিচ্ছি। রেডি করে রাখি, গরম গরম ভেজে তারপরেই খাবো। তবে এক্ষেত্রে কিন্তু ময়দার নিচিটা একটু বড় কাটবে, কারণ পুর ভরলে বেলতে গেলে কিন্তু ফেটে যেতে পারে, সেই জন্য। তো এবার এই যে দেখো, আমার চিকেনের যে পুরটা আমি রেডি করে রেখেছি, সেটা হচ্ছে এটা কিমাটা। খেতে দারুণ লাগছিল শুধু মুখে। তো প্রথমে একটা নেচি নিয়ে সেটাকে বলের মতো এরকম শেপ দিয়ে ভেতরটা একটু গভীর করে শেপটা দেবে, যাতে করে কিমাটা ভরার পরে মুখটা ইজিলি বন্ধ করা যায়। আর মুখটা বন্ধ করার সময় কিন্তু যাতে পুরটা বেরিয়ে না চলে আসে। দেখতেই পাচ্ছ যে আমি কতটা পরিমাণ পুর দিয়েছি। সুতরাং এইভাবে কিন্তু পুরটাকে দেওয়ার পরে চামচ দিয়ে একটু চেপে দেবে, তাতে করে কি হবে, খুব মানে জায়গা নেবে না, একদম সুন্দরভাবে কিন্তু সিল করতে পারবে মুখটা। আর দেখো, এই যে আমার রেডি হয়ে গেছে, পুরটা দিয়ে নেচিগুলো সব কটাই রেডি করে নিয়েছি, আর ময়দা কোট করে রেখেছি, কারণ একটু পরে বানাবো। আর তার সাথে বানাচ্ছি দোকানের মতো আলুর তরকারি। 5 ফোড়ন দিয়ে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে জাস্ট নুন হলুদ মিষ্টি দিয়ে আর একটু চিকেন মশলা দিয়ে বানাবো ঝোলঝোল করে, ব্যাস। আর এখানে দেখো, আমি পরোটাগুলো অলরেডি বেলতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু ম্যাক্সিমামটা চেষ্টা করি হাত দিয়ে বেলে নেওয়ার, আর ময়দা ইউজ করে। তারপরে হালকাভাবে কিন্তু বেলন দিয়ে আস্তে 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 এটাকে একটু বাড়িয়ে নিই সাইজে, তা না হলে কিন্তু পুরটা ফেটে যেতে পারে। দেখো, আমার কিন্তু একটুও পুর বেরোয়নি। আর আলুর পরোটাও ঠিক আমি এভাবেই করি, প্রথমে যতটা পারা যায় হাত দিয়ে করে নিই, তারপরে বেলন দিয়ে করি। আর দুদিকটাই ভালো করে একটু সেঁকে নিয়ে তারপরে অল্প মানে 1 চামচেরও কম তেল দিয়ে স্প্রেড করে নিয়ে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। তো ব্যাস, আমাদের এখানে গরম গরম চিকেন কিমার পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ডিনার করার পালা। তোমরা এটা দই বা আচার সব কিছুর সাথেই খেতে পারো। তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে ভেতরে কতটা জেনারেস অ্যামাউন্টের আমি কিমা ব্যবহার করেছি পরোটাকে স্টাফ করার জন্য। ভীষণ গরম, তাই অসুবিধা হচ্ছিল একটু। এই যে দেখো কতটা চিকেন কিমা রয়েছে, দেখতে পাচ্ছ। এরকমভাবে তোমরা সব ধরনের স্টাফ পরোটাই কিন্তু বানাতে পারো। কেমন? হ্যাঁ, কেমন?
বানাতে না বানাতেই কিন্তু চলে এসছে দুজন টেস্টার আমার টেস্ট করতে। বাবার সাথে সাথে রিওটাও একটা বিশাল বড় টেস্টার হয়ে উঠছে আমার রান্নাবান্নার। তো চলো আমরাও এখন ডিনার করে নিই। ঘুগনি খাবি দুপুরবেলায়? হঠাৎ কোন দুপুরে? এখন তো দিচ্ছিও না, ঘুগনি বানাতে অনেক সময় লাগে, কড়াই ভেজোতে হয়, তারপরে সেটা সেদ্ধ করতে হয়, তারপরে সেটাকে তরকারি বানাতে হয়। আর তুই এটা কি বানাচ্ছিস? এই যে এটা চিকেন কিমা পরোটা আর আলুর তরকারি খেতে দিয়ে দিয়েছিলাম ওকে, আর সেখানে আলুর তরকারি নিয়ে কি বানাচ্ছে? এটা কি বানাচ্ছিস? এটা তুই খিচুড়ি হয়ে গেছে? হ্যাঁ ঠিকই বলেছিস। তুই তো খিচুড়ি খাস না, বানাচ্ছিস কেন? খিচুড়ি বানিয়ে দিয়েছি, এবার খিচুড়িটা খেয়ে নাও পরোটা দিয়ে, ঠিক আছে? পরোটা আর আলুর তরকারিটা কেমন হয়েছে? বাবারে আবার চামচ, উফ উফ, দারুন 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 দারুন। খাবো। ডিনার শুরু করবো, ভাবলাম একটু ভিডিও করি, তার আগেই রিও মেরেছে পরোটা ধরে টান। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো নতুন প্রথমবার তারা প্লিজ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।